নিবন্ধনের সময়সীমা ৯০ দিন বাড়ানো সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসছে এনসিপি। বেলা ১২টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এই বৈঠকে অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। এ বিষয়ে আরও জানাতে এবার আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ১২টায় তো বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এনসিপির সাথে নির্বাচন কমিশনারের। কি কি বিষয় আজকে মূলত আলোচনা হতে পারে? দেখেন, এনসিপি মানে রাজনৈতিক দল হিসেবে গঠন করার পর এইবারই বা আজকেই প্রথম বৈঠক হবে নির্বাচন কমিশনের সঙ্গে, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আসলে বৈঠকটি হবে। এর আগে গত বৃহস্পতিবার রাজনৈতিক দলের যে নিবন্ধনের যে গণবিজ্ঞপ্তি আজকে শেষ হচ্ছে, এই জন্য এনসিপি আসলে এই সময় বৃদ্ধির জন্য, গণবিজ্ঞপ্তির সময় বৃদ্ধির জন্য আবেদন করেছিল গত বৃহস্পতিবার। তারই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে আজকে এই মিটিং হচ্ছে এবং প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল মিটিং করবে ঠিক ১২টার সময়। আর সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আইন বিষয়ে, নির্বাচন কমিশন গঠন এবং একই সঙ্গে রাজনৈতিক দলের নিবন্ধন নিয়েও কিন্তু আলোচনা হবে বলে আমরা জানতে পারছি। একই সঙ্গে আরেকটি বিষয়, আজকে রাজনৈতিক দলের যে নিবন্ধনের যে গণবিজ্ঞপ্তি সেটি আজকে শেষ সময়। এখন পর্যন্ত যে তথ্য আছে তা হলো যে নতুন করে ৭টি দল আসলে নিবন্ধনের জন্য আবেদন করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে দল নিবন্ধন পায় না, সে নিবন্ধন পাওয়ার জন্য আসলে কোনো দল যদি প্রতীক নিয়ে নির্বাচন করতে চায় জাতীয় সংসদ নির্বাচনে, সেক্ষেত্রে তাকে নিবন্ধিত হতে হয় নির্বাচন কমিশনে। সুতরাং এখন পর্যন্ত ৫০টি রাজনৈতিক দল নিবন্ধিত হয়ে আছে নির্বাচন কমিশন। সুতরাং এই গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে কোনো দল যদি নিবন্ধন পেয়ে থাকে, সেক্ষেত্রে আগামী নির্বাচনে প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে। এবং একই সঙ্গে এনসিপি যে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে যে ৫ সদস্যের আজকে প্রতিনিধি দল মিটিং করবে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে, সেখানেও কিন্তু এই বিষয়গুলো উঠে আসবে। বিশেষ করে গত বৃহস্পতিবার যেখানে তারা লিখিতভাবে আবেদন করেছিল যে এই গণবিজ্ঞপ্তির সময় আরও ৩ মাস বাড়ানো হোক, সেখানে একটি বিষয় উল্লেখ করেছিল যে নির্বাচন কমিশন গঠনেও কিন্তু তারা একটি বিষয় উল্লেখ করেছিল। সুতরাং আজকে যে মিটিং, সেই মিটিংও কিন্তু এই বিষয়গুলো আলোচনা হবে। আগামী নির্বাচন ব্যবস্থা এবং সীমানা নির্ধারণ থেকে শুরু করে সার্বিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে বলে আমরা জানতে পারছি। ঠিক ১২টার সময় যখন মিটিং শুরু হবে, তখন আমরা হয়তোবা আরও বিস্তারিত জানিয়ে দিতে পারবো। নিশ্চয়ই মাহমুদুল, বৈঠক শুরু হওয়ার পর বিস্তারিত আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।